শুরুতেই এসআইআর সংক্রান্ত ব্রেকিং নিউজের দিকে নটার খবরে নজর রাখছি আমরা। আজ থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব। শুনানির জন্য লক্ষাধিক ভোটারকে নোটিশ দেওয়া হচ্ছে। শুনানির দায়িত্বে ইআরও থাকছেন, এইআরও থাকছেন। লক্ষ লক্ষ ভোটারকে নোটিশ কমিশনের খতিয়ে দেখা হবে একাধিক নথিপত্র। এনুমারেশন ফর্ম জমার প্রক্রিয়াও শেষ হয়ে গিয়েছে। আজ থেকে শুরু হবে এসআইআর এর হিয়ারিং অর্থাৎ শুনানি পর্ব, এবং সেক্ষেত্রে লক্ষাধিক, সংখ্যাটা কিন্তু লক্ষাধিক, কারণ শুনানির জন্য লক্ষাধিক ভোটারকে নোটিশ। যাদের 2002 সালে ভোটার তালিকায় যোগ পাওয়া যায়নি তাদের হিয়ারিং এ ডাকা হতে পারে। নামের ভুল বা অন্য কোনো তথ্যে ভুল থাকলেও সেই ভুল বিএলওরাই সংশোধন করে দেবেন, এবং সেক্ষেত্রে তাদের কি শুনানিতে ডাকা হবে কি হবে না সেটাও কিন্তু জানবার বিষয়। এই মুহূর্তে সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, তাহলে কাদের কাদের হিয়ারিং এ ডাকা হতে পারে? এই যে এত লক্ষাধিক ভোটারদেরকে ডাকা হতে পারে শুনানিতে, যেটা আমরা জানতে পারছি, এক্ষেত্রে কারা কারা থাকবেন এই শুনানি পর্বে? শোনা যাচ্ছে সৈকত? হ্যাঁ দেখো, আজকে থেকেই হিয়ারিং শুরু হচ্ছে। মূলত গোটা রাজ্য জুড়ে প্রায় 30 লক্ষের কম বেশি যারা আবেদন করেছিলেন, তার মধ্যে 30 লক্ষের কম বেশি ভোটারকে এই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। মূলত 2002-এর সঙ্গে মূলত এই যে হিয়ারিং চলবে, যেগুলো ম্যাপ হয়নি বা ম্যাচিং হয়নি, অর্থাৎ এসআইআর শুরুর আগে যে ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ের প্রসেস চলেছিল, সেই প্রসেসে যাদের ম্যাপিং হয়েছে কিন্তু ম্যাচিং হয়নি, সেই ভোটারদেরকে ডাকা হবে শুনানিতে। এর পাশাপাশি এনিউমারেশন ফর্মে সাবমিট করার সময় বিস্তর গোলযোগ পাওয়া গেছে। এই গোলযোগগুলো মেনলি পারিবারিক রিলেশন যে দেখানো হয়েছে, সেই পারিবারিক রিলেশন দেখানো হয়েছে। কোনো ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতারও যে সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বেশ কিছু অমিল পাচ্ছেন। যে অমিলগুলো পাওয়া গেছে বিশেষ করে পারিবারিক রিলেশনের ক্ষেত্রে, সেইগুলো ধরেই কিন্তু আজকের থেকে হিয়ারিং শুরু হবে। প্রত্যেকটি জেলার ডিও অফিস বা বিডিও অফিসে এই হিয়ারিং চলবে। হিয়ারিংয়ে উপস্থিত থাকবেন ইআরও, এইআরও, বিএলও, কোনো জায়গায় আবার বিএলও সুপারভাইজাররাও উপস্থিত থাকবেন, এবং অবশ্যই মাইক্রো অবজারভাররাও উপস্থিত থাকবেন। কিছুদিন আগেই এই রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সরকারের যে 16টি দপ্তর, সেই 16টি দপ্তর বা 16টি অফিসের প্রায় 3000-এর বেশি কর্মীকে নিয়ে মাইক্রো অবজারভার রিক্রুটমেন্ট হয়েছে, তাদেরকে ট্রেনিংও হয়েছে। সেই ট্রেনিং অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে মাইক্রো অবজারভারদের কি করতে হবে এই হিয়ারিংয়ে মাইক্রো অবজারভারদের কাজটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সব মিলিয়ে মোট 4 থেকে 5 ধরনের প্রতিনিধি বা কর্তারা থাকবেন। ইআরও, এইআরও, বিএলও, কোনো জায়গায় বিএলও সুপারভাইজার, এবং অবশ্যই মাইক্রো অবজারভার। এদের উপস্থিতিতেই আজকে থেকে শুরু হতে চলেছে হিয়ারিং। এই হিয়ারিংয়ে এখনও পর্যন্ত কমিশন সূত্রে যা খবর, প্রায় 30 লক্ষের কিছুটা বেশি ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। একবার ঠিক তাই সৈকত, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যারা শুনানিতে যোগ দিচ্ছেন তাদের উপযুক্ত নথি জমা দিতে হবে, এবং সেই নথি ঠিক কিনা তা যাচাই করা হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি জানিয়েছেন এই বিষয় নিয়ে, শোনাই আপনাদের। ইয়ারের তো দিদির চামচা বলে লাভ নেই। ও দিদির 2 ভাই, বড় ভাই আর মেজো ভাই হয়ে এরা এটা করছে। আমার মনে হয় যারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মাইক্রো অবজারভার নিয়োগ হয়েছেন, তাদেরকে সতর্ক দৃষ্টি রাখা উচিত এই শুনানির উপরে, এবং যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম, তাদের নাম বিশেষভাবে স্ট্রাইক আউট করা উচিত। 2002 সালের ভোটার তালিকায় মিল পাওয়া যায়নি কম বেশি 30 লাখ ভোটার, এবং এক্ষেত্রে কাদের শুনানিতে ডাকা হতে পারে? যেমন ধরুন যে এমন কোনো নাম যদি চোখে পড়ে যাকে বাবা বা দাদু হিসেবে দেখিয়েছেন 6 জন বা তার বেশি ভোটার, এনুমারেশন ফর্ম ভর্তি করতে জমা দেওয়ার সময় কোনো ভোটার যাকে বাবা হিসেবে দেখিয়েছেন, এবং তাদেরকেও 2002 সালে এসআইআর এর কাউকে বাবা হিসেবে দেখানো হয়েছে। সন্তান বা বাবার বয়সের মধ্যে স্বাভাবিক
মানে যদি ব্যবধান না থেকে সেটা অস্বাভাবিক হয়ে যায় তাদের কিন্তু ডাকা হতে পারে এই শুনানিতে। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, তিনি কি জানিয়েছেন শোনাই আপনাদের। টিএমসি পার্টির নির্দেশ এগুলো হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে বিএলও, বিডিও, এসডিও তারা সব সরকারি দলের লোক। তাই তিনি মুখ্যমন্ত্রী ওপেন বলছে আমি বিডিওদের পাশে আছি, মানে এটাই বলছে তোমরা যেমন করে কারচুপি করেছো, যেমন করে তোমরা ভোটের সময় লুট করো, এবারও তোমরা করবে, কোনো চিন্তা না, আমি তোমাদের সঙ্গে আছি। বৈধ ভোটারের কোনোভাবেই ভোটের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তার জন্য আমরা শেষ পর্যন্ত লড়বো, যেখানে যতটা আমাদের যা আছে তাই দিয়ে আমরা তার মোকাবেলা করবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।